হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এলাম। আর আজকের ব্লগটা হচ্ছে, তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে কি করছি। তো চলো, আজকে একটা ফটোশুট আছে আর তোমাদের সেটা দেখাবো আমাকে কেমন ভাবে সাজাচ্ছে। তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো চলো, আমি আপাতত চলে এসেছি। তো এই দেখো, এটা লোহাগড় মোড়েই পম্পাস মেকওভার। তো এরপর ভিতরে গিয়ে দেখি কিরকম কি সাজাবে আমাকে। তো হ্যালো ফ্রেন্ডস, তো আমি চলে এসেছি আর আমার অর্ধেক মেকআপ মানে শুরু করা হয়ে গেছে। তো আমি ভিডিও করতে ভুলে গেছিলাম, তারপর আচমকা মনে পড়লো যে ভিডিও করতে হবে। তো এই দেখো, এই দিদিটা সাজাচ্ছে আমাকে। আর আপাতত দোকানে সাজছি, মানে এটা কোনো বাড়িতে নয়, বাড়িতে হয়তো মানে একটু কাজ চলছে, তো এখানে এসে সাজছি। তোমাদেরকে বাকি মানে সাজার পর ভিডিওটা দেখে। আমাকে কেউ চিনতে পারছো না, কি বলবে? এই মেকআপটা অতিরিক্ত লাগছে না, আমার স্কিনের সাথে ম্যাচ করছে না, মুখটা আলাদা। লোক গাল দিবে না আমার ভিডিওতে। তোমার এডিটিং এর জন্য মনে হচ্ছে তুমি দেখো গলাটার সাথে কিন্তু ম্যাচ করা গেছে। গলাটা তুমি দিয়েছো, আমার হাতের সাথে ম্যাচ করাও না। দেখো তো ম্যাচ করে দেবো। এটা হচ্ছে আমার ফেস, এটা হচ্ছে আমার হাত। তোমার ফেস টোনের সাথে দেখো, যদি আমি দিই না এটা দেখো, ফেস টোন অটোমেটিক চলে আসবে। তুমি দেখো কি চাপ নাই, লাও হ্যাঁ বলেই হচ্ছে। ব্রাইট বলে কথা, এবার ব্রাইটকে যদি একটু মেকআপই না দিই একদম। এখন আবার ব্রাইডে দেখি হাই মেকআপ, বাবা মুখটা পুরো একদম ইয়ার মতো করে দিবে, আর হাতগুলো কিছুই নাই, কালো। সিরিয়াসলি প্রচুর সাদা, খুঁজে পাওয়া যায়। গল্প করতে করতে মেকআপটা প্রায় হয়ে এসছে। এরপর কলকাতা আঁকতে হবে। তো কলকাতা প্রথমে হালকা একটু দেখিয়ে দিই, কারণ অনেকটা ভিডিও হয়েছে তো অতটা দেখানো যাবে না। তোমাদেরকে একটুই দেখিয়ে দিই কীরকম ভাবে করছে। এরপর আমি রেডি হয়ে এসেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। সবাই ভালো থাকো, আমি বিয়ে করে নিচ্ছি। তো আসো, তার দেখা হবে একদিন। কি কষ্ট, বোঝ করে দিয়ে দেবো না। সুন্দর লাগছে, কিন্তু এটা মনে হচ্ছে না একটু নেমে গেছে, এদিকে ঝুঁকে গেছে। তো ফ্রেন্ডস, আমাকে কেমন লাগছে? অলরেডি আমার মানে সাজানো কমপ্লিট হলো, এরপর ফটোশুট হবে। তো কি বলবো, পরে দেখাচ্ছি তোমাদেরকে। চোখটা জ্বলন করছে। আমরা গাড়ি নিয়ে এরপর যেখানে ফটোশুট হবে ওখানে চলে যাব। আমাকে গাড়ি করে নিয়ে পালাচ্ছে, তোমরা সবাই সাক্ষীরা। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তো তোমরা দেখে নাও আর কি বলবো, বলবে কেমন লাগছে। দেখো, তো আপাতত পুরোটা দেখিয়ে দিলাম। মানে আমি হচ্ছি ব্রাইডাল লুক সেরেছি, তো সেটার জন্যই। তো চলো এবারে ফটোশ্যুটটা দেখিয়ে দিই তোমাদের, কীরকমভাবে ফটোশ্যুট হচ্ছে আর কারা করছে সেটাও দেখিয়ে দিই। শুধু ফোনের কথাগুলো আছে না, কিছু কথা মিষ্টি করে কিন্তু। হ্যাঁ ঠিক ঠিক ঠিক। মেকআপটা এতক্ষণ থাকলে চলতে হতো, আমার মেকআপ করে এই ভিডিওটা তো এই পাবলিক রিঅ্যাকশন তুমি ড্রাইভার পোস্ট করবে। তো ফ্রেন্ডস, আমাদের ফটোশ্যুট করা হয়ে গেছে, মানে অনেকক্ষণ ধরেই করলাম। আর এরপর বাড়ি ফিরবো। তো আপাতত আমি গাড়ি চালাচ্ছি, কারণ মানে কি বলবো, দিদির একটু শরীর খারাপ ছিল, তো সেই কারণে বললাম যে আমি গাড়িটা চালাই। আর এখানে পাবলিক রিঅ্যাকশনগুলো দেখো, সবাই কীরকমভাবে তাকিয়ে আছে। কেউ কেউ বলছে দেখো বউ পালাচ্ছে, এই পালাচ্ছে, অনেক কথা আমি শুনতে পেলাম। তো দেখো, তোমাদেরকেও দেখাচ্ছি সেগুলো। আমরা ব্লগ করছি।
আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি, তাই এরপর দিদিকে বললাম তুমি গাড়ি চালাও, আমি পেছনে ঢাকা নিয়ে বসে আছি, কারণ আমার লজ্জা লাগছিল। তো আপাতত আমার ব্লগটা এখানেই শেষ করব। আর আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এই দিদির কাছে যদি কেউ মেকআপ করতে চাও তো আমি দিদির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর যারা ক্যামেরাম্যান ফটোশ্যুট করেছে তারা খুব সুন্দর ফটোশ্যুট করেছে, তাদের লিঙ্কও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে, আর কি বলবো, আর কিছু নাই। ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর ভালো থেকো, আমার ব্লগ দেখতে থাকো।